আপনারা হয়তো অনেকেই দেখেছেন নিউজে, এইমাত্র সংবাদ আসছে, প্রথম আলোর সংবাদ, আমাদের উসমান হাদি ভাই চলে গেছে, মারা গেছে। বুকটা যেন কেঁপে উঠল। আপনারা জানেন না, ওর আলোচনার মুড আমি হারিয়ে ফেলছি। আমি বলবো, আলোচনা করব, কিন্তু এই লোকটা দেশের একটা সম্পদ ছিল। এই লোকটা একজন প্রকৃত মানুষ ছিল। এই মানুষটাকে গুলি করেছে। এই মুহূর্তে আমাদের উসমান হাদি ভাই মারা গেছে। আমরা দোয়া করছি, আল্লাহ আল্লাহ আপনি আমাদের উসমান হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। জোরে বলেন আমিন। আয় আল্লাহ, আপনি উসমান হাদি ভাইয়ের জীবনের ছোট্টখাটো বিষয় ভুলগুলো মাফ করে দিয়ে আপনি তাকে শহীদদের কাতারে আপনি তাকে নিয়ে যান। জোরে বলেন আমিন। এবং আরো দোয়া করছি, আল্লাহ জোরে বলেন আল্লাহ, উসমান হাদি ভাইয়ের যে খুনিরা ভারতে চলে গেছে তাদেরকে আপনি এই দেশে ফেরত দিয়ে আয় আল্লাহ তাদের বিচার আমাদেরকে দেখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কষ্ট বুকটা ফেটে যাচ্ছে। দেশে ভালো মানুষ তো থাকতে পারে না। দেশে যারা সঠিক কথা বলে, হক কথা বলে, তা থাকতে পারে। আল্লামা সাইদি হক কথা বলতে, হক কথা বলার কারণে 13টা বছর কারাগারে কাটাতে হলো। এরপর ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শেষ করে দেওয়া হলো। ঠিক না ঠিক বলো? ভালো মানুষগুলো থাকতে পারে না। এটাই হলো বাংলাদেশ। হক কথা বললে আর থাকা যায় না। এই মানুষটার জন্য অনেক দোয়া করেছি, এই মানুষটার জন্য অনেক কেঁদেছি, অনেক আফসোস করেছে। এই দেশের ওলামায়ে কেরামগণ, এই দেশের জনগণ এই উসমান হাদির জন্য দোয়া করেছে। সর্বশেষ লোকটার বেঁচে নাই যেহেতু, এই মাহফিলের সময়, এই গুরুত্বপূর্ণ কোরআনের তাফসিরের সময় আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে মাফ করে দি। তার বড় তামান্না ছিল, সে মৃত্যুর আগে বলেছিল আমি শহীদি মরণ চাই। এমন বাঁচার দরকার নাই, অনেকদিন বাঁচলাম কিন্তু আমার দ্বারা জাতির কোনো ফায়দা হলো না, এমন বাঁচার দরকার নেই, কিন্তু মরে গেলাম, এই জাতি আমাকে মনে রাখলো, আমার জন্য দোয়া করলো, আমি শহীদ হলাম, এমন মরণ চাই। আমরাও দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকেও শহীদি মরণ দিও। জোরে বলেন আমিন। শহীদি মরণ আমরা চাই। আল্লামা সাইদি শহীদি মরণ চাইতেন। শহীদি মরণ যদি চাই, শহীদ হতে দেরি, মরতে দেরি, আর শহীদদেরকে মরাই বলা যাবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জীবিত। আয় আল্লাহ, আমাদের প্রিয় ভাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই দেশকে তুমি নিরাপদ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এরকম ঘটনা যেন আমাদের না দেখতে হয়, তুমি সেরকম একটা সুন্দর দেশ আমাদেরকে দাও। জোরে বলেন আমিন। আমরা দোয়া করলাম, আমরা দেশের জন্য আমাদের করতে হবে। দেশ কিভাবে কোরআনের আইন দেওয়া চলে সেই চেষ্টা আমাদের করতে হবে। কোরআনের আইন না থাকলে এরকম হবে। বর্ডার দিয়ে সেই খুনিরা পালায় গেল কিভাবে, সেই খুনিরা পালায় যায় কিভাবে? এটা সরকারের ব্যর্থতা, এটা প্রশাসনের ব্যর্থতা। সেই আশুলিয়া হয়ে, গাজীপুর হয়ে, ময়মনসিংহ বর্ডার দিয়ে তারা পালিয়ে গেল। এত দূর হয়ে পালালো, কিন্তু তাদেরকে বর্ডার থেকেও ধরতে পারলো না। সেই জন্য উসমান হাদি ভাই যেহেতু চলে গেছে, আরেকটা কথা স্পষ্ট ঘোষণা দিতে চাই, আমরা খুব শীঘ্রই আমরা একটা আন্দোলন করতে চাই, যে আন্দোলনে উসমান হাদি ভাইয়ের খুনের বিচার বাংলার জমিনে কায়েম করতে হবে। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? সেই ভারতে যে খুনিরা পালিয়ে গেছে, প্রয়োজনে আমরা ভারতের দূতাবাস ঘেরাও করে এক একটা ইট আমরা খুলে নেব, তথাপি ভারত থেকে সেই খুনিদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে এবং সুষ্ঠু বিচার বাংলার জমিনে দেখাতে হবে আমাদেরকে। রাজি আছেন? কারা কারা দুহাত দেখতে চায়? কোরআনের হাত নামান আল্লাহ কবুল করেন। কোরআনের আইন দরকার। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। বলি ইনশাআল্লাহ। কোরআনের বাংলাদেশ যখন হয়ে যাবে, খুনের বদলা যখন খুন, চোর যখন চুরি করবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের হাত কেটে দেওয়া হবে। একদিন হাত কাটলে পরের দিন থেকে চোর খুঁজে পাওয়া যাবে না। কারণ কোরআনের বিচার যতক্ষণ না হবে সমাজ সুন্দর হবে না। এভাবেই হাদিরা চলে যাবে, এভাবেই ভালো মানুষগুলো দুনিয়া থেকে চলে যাবে, কারণ কোরআনের আইন না। এই জন্য আমরা শুধু ঘরে নয়, আমরা বলবো আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আজকে এই জায়গা থেকে আমরা শিক্ষা নেব কিভাবে গোটা দেশটাকে আমরা কোরআন দিয়ে সাজাতে পারি। বলি ইনশাআল্লাহ। সামনের দিকে যাই। যদি একটু কষ্ট হচ্ছে, আমার ভিতরটা এখন ঠিক নাই, এরকম ভালো মানুষদের আমার অনেক মায়া,
প্রত্যেকটা ভালো মানুষ যখন মারা যায় নবী বলেন তার জন্য আকাশ জমিন কাঁদে, যেরকম সুবহানাল্লাহ। আকাশ জমিন ভালো মানুষের জন্য কাঁদে, দোয়া করে আল্লাহ এই লোকটা ভালো ছিল তাকে মাফ করে দাও। আকাশের ফেরেশতারা ওই লোকের জন্য দোয়া করে আল্লাহ লোকটা ভালো ছিল তুমি তাকে মাফ করে দাও। আর যদি লোকটা মন্দ হয় তখন মানুষ দোয়া করে না, বলে লোকটা মারা গেছে ভালো হয়েছে, যেরকম ঠিক না বেঠিক। ভালো মানুষের জন্য আমাদের দোয়া করতে হবে সবসময় এবং সিলসিলা জারি রাখতে হবে। যারা মারা গেছে এই এলাকার প্রত্যেক বছর তাদের জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন। আমরা আজকেও দোয়া করবো, বলি ইনশা